নমস্কার, সনাতনের পথে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব যা হাজার বছরের আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু। জ্ঞান কি সত্যিই মুক্তি দেয়, নাকি মুক্তির জন্য আরও কিছু প্রয়োজন? সনাতন দর্শনে জ্ঞান বলতে শুধু বইয়ের তথ্য বা মুখস্থ বিদ্যা বোঝানো হয় না। এখানে জ্ঞান মানে নিজের প্রকৃত স্বরূপকে জানা, আত্মাকে উপলব্ধি করা। এই বিষয়ে ভগবদ্গীতাতে বলা হয়েছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহা বিদ্যাতে। এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই শ্লোক আমাদের বলে, জ্ঞান আমাদের অন্তরকে শুদ্ধ করে, অজ্ঞান দূর করে এবং সত্যের পথে নিয়ে যায়। এখন প্রশ্ন আসে, এই জ্ঞান কি সরাসরি মুক্তি দেয়? অনেকে মনে করেন শুধু জ্ঞান অর্জন করলেই মুক্তি পাওয়া যায়, কিন্তু শাস্ত্র বিষয়টিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করে। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। অর্থ, যে ব্রহ্মকে জানে সে নিজেই ব্রহ্ম হয়ে যায়। এখানে বোঝানো হচ্ছে, প্রকৃত জ্ঞান মানে শুধু জানা নয়, বরং সেই সত্যের সঙ্গে এক হয়ে যাওয়া। অজ্ঞানই আমাদের সমস্ত বন্ধনের মূল কারণ। কঠ উপনিষদে বলা হয়েছে, অবিদ্যায়াম অন্তরে বর্তমানাহা। অর্থ, মানুষ অজ্ঞানতার মধ্যে থেকেই নিজেকে জ্ঞানী মনে করে। এই অজ্ঞানই মানুষকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে। মুক্তি বা মোক্ষ লাভের জন্য শাস্ত্র একটি নির্দিষ্ট পথ নির্দেশ করে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, আত্মা বা আরে দ্রষ্টব্যঃ শ্রোতব্যঃ মনতব্যঃ নিধিধ্যাসিতব্যঃ। অর্থ, আত্মাকে জানতে হলে শুনতে হবে, চিন্তা করতে হবে এবং গভীরভাবে ধ্যান করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান ধীরে ধীরে অভিজ্ঞতায় পরিণত হয়। শুধু তত্ত্ব জানা যথেষ্ট নয়, সেই জ্ঞানকে নিজের অন্তরে অনুভব করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যত্র পরমতে চিত্তম। অর্থাৎ, যখন মন সম্পূর্ণ শান্ত হয় তখন আত্মার আনন্দ উপলব্ধি করা যায়। অর্থাৎ জ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন তা অভিজ্ঞতায় রূপ নেয়। তাহলে শেষ কথা কি দাঁড়ায়? জ্ঞানই মুক্তির পথ, কিন্তু তা শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান নয়। যে জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হয় সেই জ্ঞানই মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায়। আপনি যদি সত্যিকারের মুক্তি চান, তাহলে শুধু পড়লেই হবে না, সেই জ্ঞানকে বুঝতে হবে, চিন্তা করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। অজ্ঞান থেকে জ্ঞান আর জ্ঞান থেকে মুক্তি, এই পথই সনাতনের পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সনাতনের পথের সাথে থাকুন।